এসএসসিতে প্রতি বছর প্রচুরক থেকে একটা এমসিকিউ আর একটা সিকিউ আসে। আজকে 5 মিনিটে সূত্র প্লাস একটা অঙ্ক শেষ করো। খাতা কলম নিয়ে বসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রচুরক কি? প্রচুর জিনিসটা কি? প্রচুরক হলো সেই জিনিসটি যেটা সবচেয়ে বেশিবার থাকে। এটা হলো তোমার যে অবিন্যস্তের ক্ষেত্রে। আর যদি বিন্যস্ত প্রচুরক আসে তাহলে তোমাকে এই নিয়মে করতে হবে, ঠিক আছে? এবং এই নিয়মটা যদি তুমি একবার সহজভাবে বুঝতে পারো তাহলে যত অঙ্কই আসুক প্রচুরক রিলেটেড সবগুলোই তুমি করতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো, একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই প্রচুরকটা করতে গেলে তোমার একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। আর এই প্রত্যেকটা L এর মান, F1 এর মান, F2 এর মান আর H এর মান তোমাকে জানতে হবে। এই মানগুলো তোমাকে বের করতে হবে। কীভাবে এই মানগুলো বের করবা? এই মানগুলো বের করার জন্য প্রথমে তুমি এই যে এখানে এই সারণীটা যেটা দেওয়া আছে এখান থেকে তুমি এই গণসংখ্যা যে জায়গায় বেশি আছে এইটার উপরে সোজা যাবে। যাওয়ার পরে দেখবা যে এই যে একটা শ্রেণী ব্যবধান আছে, এই যে 41 থেকে 44, এই 41টা হলো তোমার L, এটা হলো L। আর F1 হলো এইটার বাম পাশে যে সংখ্যাটা আছে অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা, এটা মাইনাস করলে হবে F1। এই দেখো 13 থেকে 9 বাদ দিছি, 4 হয়েছে। আর এটার পরবর্তী সংখ্যাটা বাদ দেবা, এই যে 8, 13 থেকে 8 বাদ দিলে হয় 5, অর্থাৎ এই যে তোমার F2 এর মান বের হলো 5, ঠিক আছে? আর H এর মান কীভাবে বের করবো? H এর মান হলো যে 41 থেকে 44 যে ব্যবধানটা, পার্থক্যটা, এটা হলো তোমার 4, ঠিক আছে? তারপরে সূত্রটা লিখবা। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তারপর তুমি কী করবা? এগুলো মানগুলো বসাইতে হবে তোমাকে। মানগুলো বসাই দাও। প্রথমে L এর মান বসাও 41 প্লাস দেও, তারপরে F1 এর মান বসাও 4 আর F1 এর মান 4, তারপরে F2 এর মান 5, H এর মান বসাও 4, এটা যা আছে তাই থাকবে, এখানে প্লাস যা আছে তাই থাকবে, এখানে 4 যা আছে তাই থাকবে, আর নিচে 4 আর 5 যোগ করবা তোমার 9 হবে, আর উপরে 4 যা আছে তাই থাকবে। এখানে 41 যা আছে তাই থাকবে, প্লাস যা আছে তাই, উপরে দেখো এইটাও 4 উপরে, এই 4 উপরে, 4 4 কত 16 লেখো, আর নিচে 9 যা আছে তাই লেখো, 41 যা আছে তাই লেখো, প্লাস দাও। আর 16কে 9 দিয়ে ভাগ করলে হয় 1.78। এখন এই 41 প্লাস হচ্ছে 1.78 দুইটা যোগ করো, যোগ করলে হবে 42.78। ধন্যবাদ।